তো হ্যালো বন্ধুরা, চলে এসেছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে তোমাদেরকে দেখাবো কী করে তোমরা ফ্লিপকার্টে একদম ফ্রি ডেলিভারি করবে। হ্যাঁ, আমরা দেখি যখন কোনো অনলাইনে মাল প্রোডাক্ট মানে পারচেস করি না কোনো প্রোডাক্টকে, তো তখন দেখি যে তার ডেলিভারি চার্জ 40 টাকা বা 50 টাকা লেগে যায়। তখন মনে হয় যে না, দোকানের থেকে হয়তো দাম অনেকটা বেশি হয়ে গেল, দোকানে হয়তো থেকে দাম কম হয়ে যায় বলে আমরা অনেকে হয়তো মাল কিনি না, প্রোডাক্ট কিনি না, যে 500 টাকার নিচে সেই প্রোডাক্টগুলো আমরা আর কিনতে পারি না, কারণ দাম বেশি হয়ে যায়। তো আজকে তোমাদেরকে দেখাবো যে ফ্লিপকার্টে এমন একটা ট্রিক্স তোমাদেরকে দেখাবো, যার মাধ্যমে তোমরা ফ্লিপকার্টে 500 টাকার নিচে হলেও সেই প্রোডাক্টটাকে তোমরা ফ্রিতে ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবে। তো চলো কথা না বাড়ি মোবাইল স্ক্রিনে যায় তোমাদেরকে দেখাচ্ছি কী করে ফ্লিপকার্টে একদম ফ্রিতে ডেলিভারি করতে হয়। প্রথমে আমরা মোবাইলের ফ্লিপকার্টে চলে আসবো। ফ্লিপকার্টে আসার পর দেখো কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে দেখছি আমি 500 টাকার নিচে। তো আমি এখানে একটা হেডফোন সার্চ করলাম। হেডফোন সার্চ করার পর যে হেডফোনটা আমি তোমাকে দেখাচ্ছি, একটা হেডফোন আমি নেবো 500 টাকার নিচে, যেটা দেখলাম দাম। তো 500 টাকার নিচে একটা হেডফোন আমি এখানে দেখতে পাচ্ছি, যেটার নাম হলো বোট, একটা হেডফোন, বোটের একটা হেডফোন। এই হেডফোনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটা বাইনা অপশানে ক্লিক করলাম। দেখো বাইনা অপশান যখন ক্লিক করবো না, এটার দাম কত তোমার দেখো 379 টাকা, ঠিক আছে। আর এই দেখো ওর সাথে ডেলিভারি চার্জটা কত যুক্ত, দেখো 40 টাকা ডেলিভারি চার্জ যুক্ত হচ্ছে। তারপরে দাম হচ্ছে কত দেখো 419 টাকা, 419 টাকার দাম হচ্ছে। দেখো তোমাকে এটা আমি একদম ফ্রিতে 379 টাকাতে তোমাকে এটা আমি অর্ডার করে দেবো। তুমি দেখো তোমার সামনে আমি করে দিচ্ছি। তো প্রথমে আমরা যে নিয়মটা আমি দেখাবো সেই নিয়মটা একদম মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমত আমরা কী করবো, প্রথমে মোবাইলে ফ্লিপকার্টে চলে যাবো। দেখো ফ্লিপকার্টে যাওয়ার পরে ফ্রি ডেলিভারি করার জন্য আমি ছোট্ট একটা নিয়ম বলছি। যে প্রোডাক্টটা তুমি অর্ডার করবে সেই প্রোডাক্টটা যদি 500 টাকার নিচে হয়, তো সেই প্রোডাক্টটাকে অবশ্যই ফ্লিপকার্ট অ্যাসিওর্ড হতে হবে। অ্যাসিওর্ড যদি না হয় তো তোমার ওটা ক্যাশ অন ডেলিভারিতে ওটা ফ্রি ডেলিভারি পাবে না। তো ফ্রি ডেলিভারি পাওয়ার জন্য ফ্লিপকার্ট অ্যাসিওর্ড হতে হবে। তো আমি এরকম একটা প্রোডাক্ট সিলেক্ট করে নিচ্ছি, একটা হেডফোন সার্চ করি। তো হেডফোন সার্চ করার পর দেখো আমি একটা হেডফোন দেখাচ্ছি। তো এই বোটের এই হেডফোনটা আমি অর্ডার করবো। তো এই হেডফোনটার দাম দেখো, বোটের হেডফোনটার দাম হলো 379 টাকা। তো আমি এটাকে অ্যাড টু কার্ট করে নিলাম। তো আমি এবার কী করবো দেখো, এটা যে নিয়মটা হলো, এই টিক্সটা হলো যে এটা অর্ডার করার পর আমি আর একটা প্রোডাক্টকে আমার সিলেক্ট করতে হবে, যে প্রোডাক্টটা 500 টাকার উপরে দাম এবং প্রোডাক্টটা কী হবে না, তো ফ্লিপকার্ট অ্যাসিওর্ড হতে হবে। তো এই সময় একটা প্রোডাক্ট আমি কিছু একটা সিলেক্ট করে নিচ্ছি। ধরো আমি ব্যাগ সার্চ করলাম। তো ব্যাগ সার্চ করার পর দেখো আমি এখানে একটা অনেকগুলো ব্যাগ চলে এসেছে, যেগুলোর দাম অবশ্যই সবগুলো 500 টাকার উপরে। তো আমি সেরকম একটা মিনিমাম দামের একটা ব্যাগ সিলেক্ট করে নিচ্ছি। তো প্রথমে এটা সিলেক্ট করে নিলাম, 1350 টাকা দাম এটা। দেখো এই ব্যাগটাকে এটাকেও আমি অ্যাড টু কার্ট করে নিলাম। যখন এটা অ্যাড টু কার্ট করে নেবো না, তখন আমি বেরিয়ে আসবো, এসে উপরে যে কার্ট অপশানটা দেখতে পাচ্ছ, উপরে এই কার্ট অপশানে ক্লিক করবো এখানে। তো এই মাই কার্টে আসলাম। মাই কার্ট আসার পর দেখো এখানে 1729 টাকা এই হিসাবটা করে নেবো। এখানে যতটা আছে 379 টাকা, আর এখানে হলো 1350 টাকা, মোট হয় 1729 টাকা। আর এখানে দেখো লেখা আছে ডেলিভারি চার্জ ফ্রি। তাহলে এখানে কী করবো, প্লেস অর্ডারে ক্লিক করবো। প্লেস অর্ডারে যখনই ক্লিক করবো, প্লেস অর্ডারে ক্লিক করার পর কী হবে দেখো এখানে, তো এখানে অ্যাড্রেস আমার দেওয়া আছে। অ্যাড্রেস দেওয়ার পর আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবো। যখনই কন্টিনিউ অপশানে ক্লিক করবো না, তখন দেখো এখানে পেমেন্ট অপশান আসবে। তো আমি এখানে ক্যাশ অন ডেলিভারি অপশান করে দিলাম। তো ক্যাশ অন ডেলিভারি করার পর কী করবো, তো প্লেস অর্ডারে ক্লিক করবো। প্লেস অর্ডারে ক্লিক করার পরে এখানে যেটা আছে ক্যাপচাটা লিখে দিলাম, তো 115। তো ক্যাপচা পূরণ করে দেওয়ার পর দেখো এটা অর্ডারটা আমার কমপ্লিট হয়ে যাবে। এবার কী হবে দেখো, এবার আমার একটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা হলো এবার যে প্রোডাক্টগুলো আমি অর্ডার করলাম না, সেটা আমি চলে যাবো মাই অর্ডারে। 3 লাইন যেটা আছে উপরে, এখানে ক্লিক করবো বাদিকে। তো এখানে ক্লিক করবো দেখো মাই অর্ডার বলে যে অপশানটা আছে, ওখানে ক্লিক করবো। তো কী করবো দেখো, আমি যে মাই অর্ডারে চলে আসলাম। মাই অর্ডার আসার পর দেখো এখানে যে দুটো প্রোডাক্ট আছে, তার মধ্যে আমি যে প্রোডাক্টটাকে নেবো, ধরো আমি হেডফোনটা নেবো বলে আমি অর্ডার করেছিলাম, এটার দাম দেখো আমি এখানে লেখা আছে কত, যে 379 টাকা। দেখো আমি এই দামে কিন্তু অর্ডার করেছিলাম। যে ডেলিভারি চার্জ ছিল না, সেটা কিন্তু একদম ফ্রি হয়ে গেল। যে 40 টাকা ডেলিভারি চার্জ লাগতো, সেটা কিন্তু লাগলো না, একদম ফ্রি হয়ে গেল। আর দেখো উপরে যে ব্যাগটা আছে না, সেটা আমি ওটাতে এক্সট্রা অর্ডার করেছিলাম, কারণ এটা নিয়ম ভাই, ওটা অর্ডার না করলে কিন্তু তুমি এটা ফ্রি পাবে না। তো এটাকে অর্ডার করে নিলাম, আর আমি এখন আর দরকার নেই, এটা কী করবো, ক্যান্সেল করে দেবো। তো আমি ক্যান্সেল অপশানে ক্লিক করলাম। যখন ক্যান্সেল অপশানে ক্লিক করে একটা রিজন সিলেক্ট করবো, তো আমি একটা রিজন সিলেক্ট করে নেওয়ার পরে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলাম। সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পরে এখানে ক্যান্সেল অর্ডার যে নিচে আছে এখানে ক্লিক করলাম। যখনই ক্যান্সেল অর্ডারে ক্লিক করলাম না, তখন এটা আমার ক্যান্সেল কনফার্ম হয়ে গেল। এবার কী হলো দেখো, একটা ভালো জিনিস দেখাচ্ছে তোমাকে, যে আমি হেডফোনটা আছে না, সেটা কিন্তু আমার যে হেডফোনটা আছে সেটা কিন্তু আমার অর্ডার হয়ে গেছে। সেটা দেখো 379 টাকা দাম। সেটা কিন্তু আমার কমপ্লিট অর্ডার হয়ে গেছে এবং ফ্রি ডেলিভারিতে 1 টাকাও ডেলিভারি চার্জ লাগলো না, একদম ফ্রিতে তোমাদের কিন্তু এটা অর্ডার করে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিও ভালো লাগে ভিডিওকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে যারা ভিডিওটা কেমন হলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর পাশে যে বেল আইকনটা থাকবে না, ওটা একবার বাজিয়ে দেবো, কারণ ওটা বাজিয়ে দিলেই আমার নতুন নতুন ভিডিওগুলো পাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।